বন্ধুরা বেলা বাজে 12টা। 12টা কি 12টা 20। এই যে দেখো বেলা বাজে 12টা, আর বাইরে কি রোদ দেখো, একদম মানে একদম মাথার উপরে রোদটা। আর এখন বেলা 12টা বেজে গেছে, মানে বুঝতেই পারছো এতটা গরমের মধ্যে এখন ছেলেকে নিয়ে আমার যেতে হচ্ছে এক জায়গা। তো কোথায় যাব তোমাদের সাথে শেয়ার করব। আর ঘরের সমস্ত কাজ এখন অবধি পড়ে আছে, ঘরের সমস্ত কাজ পড়ে আছে। এখন আমার বাধ্য হয়ে ঘরের কাজগুলোকে রেখে এখন যেতে হচ্ছে ছেলের সাথে। আর ছেলের সাথে যাওয়ার জন্য ছেলে আজকে দেখো পুজোটাও দিয়ে দিয়েছে। তো যদিও আজকে কয়েকদিন ধরেই মানে ছেলে মেয়েই পুজো দিচ্ছে, ঘরে আছে বলে ওরা পুজো দেয়। সকালে একজন দেয়, বিকালে একজন দেয়, এমন করে আমাকে বলে যে মা তোমাকে দিতে হবে না, আমরা দেব, পুজো দিলে ভালো। তো যাই হোক, আমিও সবসময় বলি যে পুজো দিলে ভালো, যার জন্য ওরা পুজো দিয়ে দেয়। তো আমি যদিও পরে দিয়ে এসে আবার স্নান টান করে এসে আবার দেখি যে ঠিকভাবে দিয়েছে কিনা, বা ওরা দেওয়ার সময় এসে দেখি কোনো কিছু না পারলে আমাকে জিজ্ঞেস করে। তো অ্যাকচুয়ালি কথা হচ্ছে ভগবান মানে আমি বিশ্বাস করি ভগবানকে যেভাবেই মানে দেব সেভাবেই নেবে। আর ওরা ছোট মানুষ, যেভাবে দেবে সেভাবে তো নেবেই, ভগবান তো আর রাগ করবে না। তো যাই হোক, ওরা ছেলে পুজো দিয়ে দিয়েছে। এখন স্নান করে মানে খাওয়া দাওয়া বলতে আজকে মানে কি একটা প্রবলেম হয়েছে বন্ধুরা, কি বলবো। ওই প্রবলেমটা আমি সলভ করব ভেবেছিলাম, কিন্তু সেটাও হলো না। এই যে দেখতে পাচ্ছ এইখানে দেখো মশারি লাগিয়েছি, কিন্তু এটা ভীষণ আমার রিক্সি মনে হচ্ছে, যার জন্য উপর দিকে তুলে রেখেছি। তো যাই হোক, এই যে গ্যাসটা মানে চুলাটা, এটা মানে আজকে কয়দিন ধরে মানে এই চুলাটা ভালো জ্বলছে, এই চুলাটা কম জ্বলছে। এটা দেখে আমি কালকে ভেবেছিলাম যে আমি এটা খুলবো, খুলে পরিষ্কার করব, কারণ এইভাবে আমি পরিষ্কার করি। তো আমি পরিষ্কার করি, কিন্তু কয়েক বছর হয়ে গেছে আমি পরিষ্কার করি না, আমার হাজব্যান্ড আসলেই করে। তো কালকে ভেবেছিলাম আমি এটা খুলবো, খুলে পরিষ্কার করব। তারপর কি জানি আমার মাথায় আসলো, আমি কি করেছি, এটাকে খুলতে গিয়ে খুলিনি, না খুলে আমি কয়েকটা মানে একটুখানি খুলে আবার রেখে দিয়েছি। তারপর কয়েকটা মানে যে লাইনটা আছে ওই লাইনটার মধ্যে কয়েকটা লোহা দিয়ে বাড়ি দিলাম। বাড়ি দেওয়ার পর আমি ভেবেছি আচ্ছা বোধহয় ঠিক হয়ে যাবে, কিন্তু ঠিক তো আর হয়নি। আরও উল্টো কী হয়েছে বলো তো, উল্টো মানে এখন কম জ্বলছে, যেটা বেশি জ্বলতো সেটাও কম জ্বলছে, আর এটা তো কম জ্বলছেই। তো যাই হোক, আজকে সকালবেলা ঘুম থেকে উঠে ভেবেছিলাম এটা নিয়ে বসবো, কিন্তু আবার ভাবলাম না, রান্নাটা দেরি হয়ে যাবে, এমনিতেও দেরি হবে, মানে ওইভাবেও আরও দেরি হবে। তো এই কথা ভেবে রান্নাটা বসিয়ে দিলাম। রান্নাটা বসিয়ে দিয়ে তারপর ভাবলাম যে রান্নাটা করে নিই, তারপর নিয়ে বসবো। কিন্তু ওই যে ছেলে, তো এখন রান্না করেছি কি বলতো, ডাল করেছি, আর একটা কালকে রাতে দুধটা রাখা হয়নি আমার ফ্রিজে। এই যে দেখো পনিরের সবজি, তো দুধটাকে আমি ছানা বানিয়ে নিয়েছি। ছানা বানিয়ে এখন দেখো আলু আর পটল দিয়ে এটা রান্না করেছি। আর করেছি এই যে ডাল, এই যে ডাল। তো এখন শুধু এই দুইটাই করেছি আর ভাত। মানে অ্যাকচুয়ালি এই দুইটা করতে গিয়েও আমার অনেকটা সময় লেগে গেছে, কারণ তোমাদেরকে তো বলছি যে গ্যাসটা ভালো করে জ্বলছে না। এই দুইটা করতেও আমার অনেকটা সময় মানে নষ্ট হলো। তো যার জন্য আমি এখন স্নান টান করে রেডি হয়ে ছেলেকে নিয়ে যাচ্ছি। ছেলেকে অ্যাকচুয়ালি কালকেই আমি কথা দিয়েছিলাম যে যাব, তো কালকে বিকেলে আর যেতে পারিনি, কারণ কালকে বিকেলে আমার মা বাবা এসেছিল। তো ওরা কিছুক্ষণের জন্য এসেছে, তো ওদেরকে মানে মা বাবাকে রেখে চলে যাব সেটাও ভালো লাগে না। তো ছেলে দিক দিয়ে পাগল করে দিচ্ছে, চলো না চলো না চলো না, তা যাইনি। তো বলেছি আজকে যাব, তো আজকে বিকেলে হবে না, ছেলের টিউশন আছে। তো ছেলে বলছে মা চলো না, এখন চলো না। তো কী আর করবো, যার জন্য এই রোদের ভিতরে মানে যেতে লাগছে। তো কী জন্য যাচ্ছি, কি কিনবো সেটা তোমাদের সাথে শেয়ার করব। তো
এখন গ্যাসটাও এমন হয়ে আছে। আবার ওখান থেকে আসলে আমার চুলাটা তো মানে ঠিক করতেই হবে, কারণ এটা যদি ঠিক না করি আমি রান্না করব কি করে। আর তাছাড়া এখন স্কুল নেই ঠিক আছে, কিন্তু স্কুল যখন থাকে তখন তো সকালবেলা ঘুম থেকে উঠেই শুরু হয়ে যায় রান্নাবান্না। তো আমার যদি রান্না দেরি হয়ে যায় তাহলে কি করে হবে। মানে সত্যি ঘরে পুরুষ মানুষ না থাকলে যা একটা সমস্যা, মানে কি বলবো সত্যি বন্ধুরা। তো এখন আমি এসে কিছুক্ষণ মানে রেস্ট তো করতেই লাগবে, বুঝতেই পারছো এই রোদের মধ্যে যাব। তো ওখান থেকে এসে কিছুক্ষণ রেস্ট করে তারপর গ্যাসের চুলাটা আমি ঠিক করতে চেষ্টা করব। যদি হয় তো ভালো কথা, আর না হলে আমাকে আবার বিকেলে নিয়ে যেতে হবে মানে দোকানে। তাহলে বুঝতেই পারছো কোথায় দোকান, আমি এখানে চিনিও না, তো জিজ্ঞেস করে করে যাব। আর এই যে দেখো কি একটা যন্ত্রণা, রেডি হয়ে বসে আছে দেখতে পাচ্ছ, মানে যাওয়ার জন্য পাগল হয়ে গেছে। আর মেয়ে দেখো, তো মেয়েকে আমি কাকিমার কাছে দিয়ে যাব, মেয়ে কাকিমার কাছে থাকবে আর ছেলেকে নিয়ে যাব, কারণ দুজনকে নিয়ে এই রোদের মধ্যে যাওয়াটা ভালো হবে না। তো যাই হোক, অনেক বকবক করেছি, এখন চলো যাই। এই রোদের মধ্যে কি আর করব বলো। একটা ছাতা নে বাবা। তো চলো বাবা, তো চলো বন্ধুরা যাই, তোমাদেরকেও দেখাবো, তোমরা দেখতে থাকো ভিডিওটা। কোনো কোনো সময় ঘর থেকে বেরোনোর সঙ্গে সঙ্গে রিক্সা বা টমটম পেয়ে যাই, কিন্তু আজকে দেখো রিক্সাও পেলাম না, টমটমও পেলাম না। তো যাই হোক, আমি আর আমার ছেলে মিলে একটা ছাতা নিয়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছি, কারণ সামনের দিকে গেলেই পাবো। তো দেখো ফাইনালি পেয়ে গেলাম একটা রিক্সা। তো আমার এখান থেকে আমি যে জায়গায় যাচ্ছি সেটা অনেকটা দূর, হেঁটে যেতে পারবো না, আর এই রোদের মধ্যে হেঁটে যাওয়াও সম্ভব না। তো যার জন্য একটা রিক্সা নিয়ে নিলাম, মা ছেলে মিলে এখন চলে যাচ্ছি। তো দেখো, তো অ্যাকচুয়ালি যাচ্ছি কোথায় সেটাই বলছি। তো বন্ধুরা, আমার ছেলে তোমরা তো সবাই জানো যে ও ক্রিকেট খেলে, তো ওর ক্রিকেটের কিছু জিনিস লাগবে। তো যেটা আমার এখানেও কাছে একটা দোকান আছে, কিন্তু সেখানে আমি কোনোদিনও যাইনি আর কিনিও নি। তো যার জন্য আমি প্রথম থেকে যে দোকানে মানে থেকে সব কিছু নিই, তো সেই দোকানেই যাচ্ছি। আর আমার ছেলেও ওই দোকান থেকে নিতেই বেশি ভালো পায়, সে কারণে যেতে হচ্ছে আমাকে। তো দেখো ফাইনালি আমরা এসে পড়েছি। এই জায়গাটা হচ্ছে লাল বাহাদুর চমনি, তো এই দোকানটা। তো ফাইনালি এসে আমরা ঢুকে যাচ্ছি। আর ঢুকে দেখো তোমাদেরকে একটু ঘুরে দেখাচ্ছি, এই যে দেখতে পাচ্ছ। তো এই দোকান থেকে আমার ছেলে প্রথম থেকেই সব কিছু কেনাকাটা করে। দূর হলেও এই দোকানটা থেকে সব সময় কেনাকাটা করতে চায় আমার ছেলে, কারণ এই দোকানে আসলে সব কিছুই পাওয়া যায়, মানে খেলার সব জিনিসই পাওয়া যায়। তো যাই হোক, অনেক কিছুর নামও আমি জানি না, যে জিনিসগুলো আমার ছেলে নেবে বলছে। তো যার জন্য এসে এখানে কথা বলছি, আর একটু ভাইকে জিজ্ঞেস করে তারপর আমি ভিডিও করছি, কারণ জিজ্ঞেস না করলে আবার প্রবলেম, বুঝতেই পারছো। তো যাই হোক, ভাইটা বলছে কিচ্ছু হবে না, করো। তো আমিও সুযোগটা পেলাম আর হাসছি আর করছি ভিডিও। দেখো এইখানে সব জিনিস পাওয়া যায়, খেলার সব জিনিসই পাওয়া যায়। তো আমার আগে থেকেই পরিচয়, কারণ আমি আগে এই জায়গাতেই থাকতাম। তো এখান থেকে আমি চলে গেছি 2 বছর হয়ে গেছে। তো দেখো 2 বছরের মধ্যে আমি যে কতবার এসেছি কি বলবো। আরও একবার এসেছি, আমি ভিডিও করেছি, সেটাও তোমাদের সাথে শেয়ার করেছি। তো যাই হোক, ওইখানে দেখো আমার ছেলে কি কি লাগবে না লাগবে সেগুলোও বলছে, নিচ্ছে। তো আমি ঘরে গিয়েই তোমাদের সাথে মানে শেয়ার করব কি কি নিয়েছে না নিয়েছে। তো যাই হোক, এখানে আবারও আমি ঘুরে ঘুরে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো তোমরা কারা কারা নিতে চাও অবশ্যই এই দোকানটার মধ্যে আসবে, সত্যি মানে খুবই ভালো। দোকানের নাম হচ্ছে নিউ দাস স্পোর্টস, তো গণরাজ চৌমুহনী, বনমালীপুর, আগরতলা। তো যাই হোক, এখন আমাদের কেনাকাটা হয়ে গেছে, তো চলো বন্ধুরা, এইমাত্র আসলাম, এখন বাজে 2টো। তো তোমাদেরকে দেখাই এখন কয়টা বাজে। এই যে দেখতে পাচ্ছ 2টা বেজে গেছে। তো বুঝতে পারছো, তো কি আনতে গেছি সেটা তোমাদেরকে দেখাই। অ্যাকচুয়ালি দোকানে গিয়েছি সেটা দেখিয়েছি, কিন্তু কি নিলাম না নিলাম সেটা দেখাইনি। সত্যি কথা বলতে কি আমি এত কিছুর নাম জানিও না। এটা কিপ্যাড, এটা কিপ্যাড না বলে না, থাইপ্যাড, থাইপ্যাড। তো বন্ধুরা আমি জানিও না নাম সত্যি। আর এটা বোধহয় গ্লাভস না রে, গ্লাভস। আর এটা কি রে, এটাও গ্লাভস না।
এটাও গ্লাভস বোধহয়। কি কিটা ইনার? ও আচ্ছা বন্ধুরা, ইনার। আর সত্যি কথা বলতে কি এসব খেলার জিনিস বাচ্চারাই বেশি জানে, আমরা তো জানি না। তো যাই হোক, এগুলো নেওয়ার জন্য আর একটা জিনিস নেওয়া ছিল, কিন্তু রেটটা বেশি বলছে। তো যাই হোক, কিছুদিন পরে গিয়ে নিয়ে আসবে। মানে ভালো কোয়ালিটির জিনিস হলে একটু রেটটা বেশি হবে, সেটাই স্বাভাবিক। তো যাই হোক, যাব কয়েকদিন পরে গিয়ে নিয়ে আসব। তো মেয়ের জন্য আসার সময় নিয়ে আসলাম জুস। এখন মেয়ে খাচ্ছে জুস। এই যে দেখো, টিভি দেখতে দেখতে খাচ্ছে জুস। কি খাচ্ছিস? দেখা, জুস খাচ্ছিস? তো যাই হোক, এখন আর কিছু বলবো না, কারণ ঘরের সব কাজ পড়ে আছে, 2টা বেজে গেছে। তো এখন একটু ড্রেসটা চেঞ্জ করে রেস্ট করব, তারপর গিয়ে আমি গ্যাসের এটা দেখবো, গ্যাসের চুলাটা। কারণ মানে সত্যি মানে এখন হাঁপিয়ে গেছি। মাকে একটু জল দে। তো বন্ধুরা রাখছি, কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাবে, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে। আর সত্যি মানে ওইখান থেকে আমার ছেলে সব সময় জিনিস নেয়, যার জন্য আমার মানে ঘর থেকে অনেকটা দূর, এরপরেও আমি ওইখানে যাই, ওইখানে গিয়ে জিনিসগুলো কিনি। কারণ আমার ছেলেও মানে ওইখান থেকে কিনলে ওর কাছে ভালো লাগে। কাছে একটা দোকান আছে, কিন্তু ওইখান থেকে নেয় না। মানে একটা বল কেনার হলেও ওই দোকানেই যাবে। তো প্রথম শুরু থেকে আমার ছেলে ওই দোকান থেকেই কিনে, যার জন্য ওখানে যাওয়া। আর সত্যি কথা বলতে কি ডিসকাউন্টে সব কিছু দেওয়া হয়। তো দেখো, মেয়ে জল নিয়ে এসে গেছে। তোমাদেরকে তো বললাম যে আমি কোথাও থেকে আসলে মেয়ে অন্ততপক্ষে জলটা খাওয়াবে। তো এখন মানে খালি জলটাই চাইলাম, সেজন্য খালি জলটাই দিয়েছে। তো আর বকবক করবো না, এখানে রাখবো। টাটা বন্ধুরা, বাই বাই। ভালো থাকবে সবাই, সুস্থ থাকবে, আর আমাকে সবাই সাপোর্ট করবে। তো টাটা।